আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না। আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না। আমার করণীয় এখন কি? তুমি গাঞ্জা খেয়ে মরে যাও। আচ্ছা, প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা, তোমাকে একটা সাগর হোসেন তোমাকে আমি ডাকবো না। আমি তোমাকে একটা কথা বলবো, সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা, যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাবতে চায়, বুঝবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায় यहाँ पे। মেয়েরা ঠিকই বিয়ে করে আরেক জায়গায় আর বলে জানো না কি ব্যাপারটা হলো, তোমার চাইতে সেই মেয়েটা বেটার অপশন পেয়ে গিয়েছে। যুবক ভাইয়ের কথা বুঝে নিও আমার। আর মেয়েরা আজকালকার বেটার অপশন পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। বলো, এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? সাগর বাবু, তোমার নামটাও সাগর, তুমি হয়ে যাও সাগর। একটা দিয়ে চলবে না, আমার 4টা বউ দরকার, তবে হারাম না হারাও দরকার আমার। ঠিক কিনা বলেন? বেটা ছাড়তে পারছি না, থাকতে পারছি না, কাপুরুষের কথা। বীর পুরুষ বলবে, যেই মেয়ে আমার কপালে নাই বাস নাই, ওকে নিয়ে ভাবা 2 পয়সা টাইম আমার কাছে নাই। দুনিয়ায় মেয়ে তো একটা নয়, কয়েক কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। যেই মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে, ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না, সুখে থাকতে পারি। এসব মেয়ের পাল্লায় পড়ো না। এই মেয়েরা খালি টাকা খায়, বিকাশে টাকা নেয়, ফ্লেক্সি লোড নেয়, রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায়, আর বিয়ের সময় ধোকা দিয়ে আগে বিয়ে করে ফেলে। ঠিক কিনা বলে? আমার সাগরকে হেদায়েত দান করে করার সময় আমি। তুমি মিয়া সাগর, তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ায় থেকে কি হবে? জের মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না। কিন্তু ওই কুয়ার ব্যাঙ সমুদ্রের পানির গভীরতা জানে না। বেটা, রাজশাহীতে তুমি আটকায় গেলা, ঢাকা তো পড়ে আছে, চট্টগ্রাম পড়ে আছে, সিলেট পড়ে আছে। রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী। এক জায়গায় হবে না, আরেক জায়গায় চান্স নিয়ে আমি করবো। তবে আমি হারাম ভাবে নয়, হালাল ভাবে বিয়ে করেছিলাম। ঠিক কিনা বলে? মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে, মাথায় উঠবে। পাত্তা দিবা না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। পরের সবাই আমিন।